2006 সালের শেষের দিকে ইরাকের রাজধানী বাগদাদ তখনও যুদ্ধ বিধ্বস্ত ছিল। মার্কিন সেনাদের হাতে ছিল পুরো দেশের নিয়ন্ত্রণ। কুখ্যাত ক্যাম্প জাস্টিস নামের এক সামরিক ঘাঁটিতে আমেরিকান সৈন্যরা সাদ্দাম হোসেনকে বন্দী করে রেখেছিল। 29 ডিসেম্বর সকালটা সাদ্দাম হোসেনের জীবনের শেষ পূর্ণ সকাল ছিল। ভোরের আলো ঢুকছিল ছোট্ট জানালা দিয়ে, বাতাসে ভেসে আসছিল দূর থেকে আজানের শব্দ। ঘরে ছিল একখানা বিছানা, একটি টেবিল, দেয়ালের কোণে রাখা ছিল একটি খোলা কোরআন শরীফ। সাদ্দাম হোসেন ঘুম থেকে উঠে ধীরে ধীরে চোখ খুললেন। তিনি জানতেন এটা তার জীবনের শেষ সূর্যোদয়। গার্ডরা সকাল 6টার দিকে এসে সাদ্দাম হোসেনকে বলল, আজ তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন কখন? সৈন্যরা উত্তর দিল, আজ ভোরের আগেই। একথা শোনার পর সাদ্দাম হোসেন ধীরে ধীরে অজু করলেন, পরিষ্কার কাপড় পরলেন, তারপর মাটিতে বসে নামাজ আদায় করলেন। তার ঠোঁট নড়ে কণ্ঠে ভেসে আসে সূরা ইয়াসিনের আয়াত। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ, আমাকে সম্মানের সঙ্গে মৃত্যু দাও। সকালের কিছু সময় তিনি একা বসে রইলেন। তার সাথে দেখা করতে দুজন ইরাকি কর্মকর্তা আসলেন, যারা আদালতের আদেশ তার কাছে পৌঁছে দিয়ে বললেন তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নিশ্চিত করা হয়েছে। সাদ্দাম হোসেন মৃত্যুর খবর শোনার পর তার চোখে কোনো ভয় ছিল না। কিছু সময় পরে তাকে হালকা খাবার হিসাবে ভাত, মুরগি ও পানি দেওয়া হয়। তিনি কিছুটা খান, বাকিটা গার্ডদের দিয়ে বললেন তোমরা খাও। এরপর দুপুর গনিয়ে বিকেল আসলো। সূর্য ডুবার আগেই সাদ্দাম হোসেন কাগজ কলম নিয়ে কিছু লিখতে শুরু করলেন। দেয়ালে কয়েকটা শব্দ লিখলেন, ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর নাম। বিকেলের শেষ আলোয় তিনি জানালার পাশে দাঁড়িয়ে বাগদাদের দিকে তাকান আর চিন্তা করেন একসময় সেই শহর ছিল তার গর্ব। এখন দেশটি পশ্চিমাদের ষড়যন্ত্র, যুদ্ধ আর দুঃখে পরিপূর্ণ। রাত কিছুটা গনিয়ে আসলো। আমেরিকান সেনারা তাকে বলল ফাঁসি কার্যকর হবে পরের দিন ভোরে। তিনি শান্তভাবে মাথা নেড়ে বললেন, আমার কোনো ভয় নেই, মৃত্যু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ফাঁসির আগ মুহূর্তে তাকে কালো পোশাক ও সাদা পাগড়ি পরতে দেওয়া হয়। সাদ্দাম হোসেন নিজেই তা পরে আয়নায় নিজের মুখ দেখলেন। তিনি শেষবারের মতো কুরআন পাঠ করলেন, তারপর চোখ বন্ধ করে বসে রইলেন যতক্ষণ না সৈন্যরা এসে দরজা খুলল। 30 ডিসেম্বর ভোর 4টা তাকে কারাগারের বাইরে আনা হয়, হাত করা লাগানো হয়। তার পাশে দাঁড়িয়েছিলেন মার্কিন ও ইরাকি কর্মকর্তারা। হাঁটার সময় তার পদক্ষেপ দৃঢ় ও মাথা উঁচু ছিল। কেউ দেখে বুঝতে পারছিলেন না তিনি মৃত্যুর দিকে যাচ্ছেন। তাকে একটি ছোট কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে দণ্ডমঞ্চ প্রস্তুত ছিল। সেই কক্ষে উপস্থিত ছিলেন ইরাক সরকারের প্রতিনিধি, বিচারক, ডাক্তার এবং কিছু সাক্ষী। তাকে জিজ্ঞেস করা হয়, তুমি কি কিছু বলতে চাও? সাদ্দাম হোসেন তখন জোর গলায় বললেন, ইরাক চিরবিজয়ী হোক। তারপর তাকে দণ্ডমঞ্চে দাঁড় করানো হয়, মুখে কাপড় বেঁধে দড়ি পরানো হয়। তিনি চোখ বন্ধ করেননি, মাথা নিচু করেননি। ফাঁসির লিভার টানা হয়। মুহূর্তের মধ্যে তার দেহ নিথর হয়ে পড়ে। সময় তখন সকাল 6টা। 30 ডিসেম্বর 2006। বাইরে ভোরের আলো ফুটছিল। বাগদাদ তখনও নিস্তব্ধ। তার দেহ কিছুক্ষণ ঝুলে থাকার পর ডাক্তাররা এসে তার মৃত্যু নিশ্চিত করলো। দুপুর নাগাদ তার মরদেহ ইরাকের উত্তরাঞ্চলে তার জন্মস্থান আল আওজা শহরে পাঠানো হয়, যেখানে অপেক্ষায় তার পরিবার সদস্য ও শত শত গ্রামবাসী ছিলেন। সবাই কাঁদছিলেন, কেউ কেউ দোয়া করছিলেন তার রুহের মাগফিরাতের জন্য। গ্রামের মসজিদও তাকে সমাহিত করা হয়। সেই সময় সূর্য যখন অস্ত যাচ্ছিল, ইরাকের আকাশে যেন শেষবারের মতো এক যুগের অবসান করছিল। সাদ্দাম হোসেনের জীবনের শেষ 24 ঘন্টা ছিল এক রাজপুরুষের শেষ যাত্রা। যে মানুষ জীবনের প্রতিটি দিন লড়াই করে কাটিয়েছিলেন, যে ক্ষমতার শীর্ষে থেকেও নিজের বিশ্বাসে অটল ছিলেন, তিনি মৃত্যুর আগ পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। ইতিহাস তাকে যেভাবে বিচার করুক না কেন, তার শেষ দিনগুলো প্রমাণ করে তিনি ভয়কে জয় করেছিলেন।